বসো। রান্নাঘরের দায়িত্ব দিয়ে দিছি আজকে। করলা ভাজা, আলু কি আলুর সাথে করলা কুচি, আলু কি গোটা গোটাই? গত কয়েকদিন থেকে ঝড় বৃষ্টির কারণে সমুদ্রের পাপার কাজের সাইডে কারেন্ট থাকছে না, তো সেজন্য আজকেও বাড়িতে থাকতে হচ্ছে ওকে। তো বললাম তুমি যখন বাড়িতে আছো আজকে, তো চলো এক জায়গা থেকে ঘুরে আসি। তো আমার ভাইয়ের বউ ওরা এসছে ধূপগুড়িতে, আমার ভাইও ধূপগুড়িতে বিয়ে করেছে। তো ভাবছিলাম সকাল ওই 10টা-11টার মধ্যেই যাব ওদের ওখানে, কিন্তু ওই যে বলে না ভগবানের ইচ্ছে অন্যরকম, আমি যতই চাই না কেন। তো দেখো আগে আগে কি হয়। সকালবেলা ভাত বসালাম, তারপর সমুদ্রের পাপাকে বললাম যেহেতু আমরা যাব তাহলে তুমি একটু তাড়াতাড়ি করে আমাকে উচ্ছে আলু কেটে দাও, ওইগুলো ভাজা করি। গরম গরম ভাত আর উচ্ছে ভাজা দিয়ে বেশ ভালোই লাগবে খেতে, আর আমি অন্যান্য যা কাজগুলো আছে সেগুলো সেরে নিই। তারপর উচ্ছে আলুটা আমি ধুয়ে এখন এলাম জামা কাপড়গুলো মেলে দিতে। ধুয়ে রেখেছিলাম সকালবেলায়, এখন জল চিপে একটু মেলে দেব, তারপর যাব ভাজতে। ভাজা হয়ে গেলে তারপর খাওয়া দাওয়া করব। খাওয়া দাওয়া করে তারপর অন্যান্য যা আছে সব সারবো, সেরে তারপর বের হব। এর মধ্যেই সমুদ্রের কাকু গেছিলো আমার রুমে, তো গিয়ে বলছে যে বৌদি তোমার ঘরে এত ওষুধের গন্ধ কেন? তো গত কিছুদিন থেকে আমার শরীর খুবই খারাপ, ডক্টর আয়রন ক্যালসিয়াম তারপর আরও কিছু ওষুধ দিয়েছে, সেগুলো খাচ্ছি। তো হসপিটাল থেকে যেই ওষুধগুলো দিয়েছে খুবই গন্ধ, যেন ঘর দিয়ে পুরো গন্ধ হয়ে যায়। তো সেটাই নিয়েই আর কি হাসাহাসি করছিলাম যে ওষুধে ওরা বলছে যে আমরা গন্ধে এমনি থাকতে পারি না, তুমি ওগুলো খাও কী করে? তো রোগ হলে তো ওষুধ খেতেই হবে। যাই হোক, তো এখন এই যে ভাজাটা বসিয়ে দিলাম, আর এইদিকে ছেলে আমার এখন ঘুম থেকে উঠে এলো, ওকে এখন হাত মুখ ধুয়ে দিলাম, খাওয়াবো এখন। তো এদিকে ভাজাটা হতে থাকুক, আমি ওইদিকে একটু দুধ হরলিক্স গুলে নিয়েছি, ওটা খাওয়াবো। খাওয়ানোর পরে তারপর তো কিছুক্ষণ পরে ভাত খাবে। আমার ছেলের বয়স 8 বছর পার হয়ে গেল, কিন্তু ওকে খাওয়ানো এখনও আমার কাছে একটা যুদ্ধ। মানে দিনের মধ্যে 3বার এই যুদ্ধটা আমাকে করতে হয়। তো দেখো দুধ হরলিক্স গুলে নিয়েছি, যেই খাবারই ওর নাকের সামনে মুখের সামনে ধরি না কেন সেটাই ও আগে গন্ধ শুকবে, তারপর বলবে ভালো না। এই হচ্ছে ব্যাপার আর কি। জানি না এখনকার বাচ্চারা এরকম করে কেন। আমরা যখন ছোট ছিলাম তখন তো ভাই বোনেরা কাড়াকাড়ি করে খেতাম, আর এখন মানে নানা রকমের খাবার পায়, তো সেজন্য বোধহয় এত নাটক করে। খালি পায়ে থাকলে কি হয়? হ্যাঁ, একটু খালি পায়ে থাকলে কি হয়? চলে মাটি পাড়া মাটির তো এইদিকে ভাজাটাও হয়ে গেছে প্রায়, আর একটু মুচমুচে হলে পরেই নামিয়ে নেব। তো এই তো গ্যাসটা বন্ধ করে দিয়েছি, এখন পাট শাক বাছছি। পাট শাকটা বেছে রেখে যাই, হয়তো আজকে দুপুরে সমুদ্র ঠাম্মিকেই রান্না করতে হবে। আমি যাব একটা বিশেষ কাজে, ওই যে আধার লিঙ্ক নাকি করাতে হবে মোবাইল নাম্বারের সাথে, এই আর কি কাজ। তো এর মধ্যেই খবর এসেছে যে ভাই আসছে, ভাই আর ভাইয়ের হচ্ছে শালা। তো আমি কিন্তু এখনও পর্যন্ত জানি না, সমুদ্রের পাপা এরকম মানুষ আমাকে কিচ্ছু বলেনি। তো ওদের প্ল্যান হচ্ছে ওরা বাড়িতে আসবে না, ওরা ঘুরবে। তো আমি এখন এই যে খাওয়া দাওয়া হলো, বাসন টাসনগুলো মেজে নিচ্ছি, আর এইদিকে সমুদ্র আমাকে ভীষণ বিরক্ত করছে। কোনো একটা কিছু যদি ওর চোখে পড়ে সেটা নিয়ে হাজার রকম প্রশ্ন করতে থাকবে, তো আমি কাজই করব না, ওর প্রশ্নের উত্তর দেব। তো ওই যে দেখো কথা বলছি না বলে আমার মুখের সামনে চলে এসেছে। মানে যদি একটা প্রশ্ন ওর মনে জাগে, যতক্ষণ সেটার উত্তর না পাবে ততক্ষণ ও আর পেছন ছাড়ছে না।
সমস্ত কাজ শেষ, এখন এই যে স্নান করে তারপর বেরিয়ে পড়লাম। তো এই রাস্তায় বেরোনোর পর আমাকে বলল যে ভাই আর ভাইয়ের শালা আসছে, তখন কেমন খারাপটা লাগে বলো। আমি বললাম তাহলে আমি বাড়িতেই থাকতাম। বলে না, ওরা বাড়িতে আসবে না, ওরা আজকে ঘুরবে। তো আমার ভাই বউকেও মিথ্যা কথা বলে এসেছে যে আমরা অন্য জায়গাতে যাচ্ছি, আমার এখানে এসেছে সেটা বলেনি। তাহলে যদি আসতে চাইতো। আর আমি ভাবলাম যে আসছে কেবল কয়েকদিন তো থাকবে, তারপর তো একদিন আসতে বলবো, কিন্তু না, ভাই আর ভাইয়ের শালা এমনি ওরা চলে এসেছে। তো এখন আমরা যাচ্ছি, আগে আমাদের কাজটা করি, তারপর দেখি কোথায় ঘুরতে যাওয়া যায়। আর আমরা যেখানে যাচ্ছি ভাই তো ওই জায়গাটা চেনে না, তো ওদেরকে লোকেশন পাঠিয়ে দেওয়া হবে, তারপর ওরা সেই মতো চলে যাবে। আপাতত ধূপগুড়ি থেকে আসছে আমাদের বাড়ি পর্যন্ত, মানে বাড়িতে তো ঢুকবে না, ওই পর্যন্ত আগে আসুক তারপর। তো দেখো এদিকে রাস্তাগুলো কি সুন্দর, আর গ্রামের রাস্তা তো যেদিকে তাকাই সেদিকেই সবুজ মাঠ ঘাট, আর চতুর্দিকে এখন পাট লাগানো হয়েছে, ছোট ছোট, এখনও খুব একটা বেশি বড় হয়নি। আর রাস্তার দুধারে এত ফুল গাছ, কিন্তু আমি ওই ফুল গাছগুলো আর ভিডিও করতে পারলাম না। যখনই মোবাইলটা উঁচু করি তখনই গাছগুলো পার হয়ে চলে আসি। এই যে গাছের লকগুলো দেখতে পাচ্ছ, এই যে মাঝে মাঝে ঝড় হচ্ছে, এই ঝড়ের কারণে কিন্তু গাছ উল্টে পড়ছে, সেই গাছের লকগুলোই এখানে কেটে কেটে ফেলে রাখা হয়েছে। এটা হচ্ছে ফরেস্ট এলাকা, তো গাছগাছালি খুব বেশি। যেখানে যাচ্ছি এটা প্রায় আমাদের বাড়ি থেকে 40-45 মিনিট লাগে গাড়ি চালিয়ে যেতে। যেতে যেতে বিরক্ত হয়ে যাচ্ছি, এত রোদ মাথার উপর, কিন্তু গাড়ি যতক্ষণ চলে ততক্ষণ তো বেশ হাওয়াই লাগে, ভালো লাগে, কিন্তু রোদের জন্য তাকানো যাচ্ছে না। এই যে দেখো, এটা পাট ক্ষেত, যখন বড় হবে তখন পুরো একদম রাস্তার দুই ধার জঙ্গলের মতো লাগবে। তো এখানে এসে আমরা আমাদের কাজ করলাম, তারপরে এই যে ছোট্ট কুকুরটা শুয়েছিল, তো সমুদ্র আবার বললো ওকে একটু খাবার দেই, তো সমুদ্র সাহস পাচ্ছিল না, তো ওর পাপা গিয়ে দিয়ে আসলো। ভাই ওরা চলে এসেছে ওই যে পেছনের গাড়িতে, আর সমুদ্রের পিসাও কিন্তু আছে, ওরা সামনের গাড়িতে। এই যে আমরা এখন যাচ্ছি আমাদের এখানে খুবই নামকরা একটা জায়গা, উল্টো বাড়ি। যদিও আমরা আজকে ভেতরে ঢুকবো না, তবে রাস্তাটা দেখো, রাস্তাটা কিন্তু বেশ সুন্দর। এখান থেকে এই রাস্তাটা এই লকগুলো দিয়ে বানিয়েছে, আর এমনি তো পুরো রাস্তা পিচ ঢালাই। এই উল্টো বাড়ির জায়গাটা বেশ সুন্দর, কিন্তু আমি অনেক আগে একবার এসে ভিতরে গেছিলাম, তারপর আর আমার ভেতরে যাওয়া হয়নি। তো এই তো চলে এলাম, এখন গেট বন্ধ আছে, দুপুর 2টোর পর থেকে হয়তো গেট খুলবে। তো সবাই এখানে এসে হতাশ হয়ে এখন ফিরে যাচ্ছি না ঠিক, সামনে একটা বিশাল বড় নদী আছে আর গরুমারা ফরেস্ট, তো ওখানে যাচ্ছি। তো এই যে দেখো, এই দিক দিয়ে গাড়ি উঠতে গাড়ির জীবন বেরিয়ে যাচ্ছে। তো এখানে মনে হয় যেন আকাশ মাটি এক জায়গায় হয়েছে। ওই যে এটা গরুমারা ফরেস্ট, এখানে ছাগলগুলো চড়ে বেড়াচ্ছে। এখানে কিন্তু যে কোনো মুহূর্তে হাতি বলো, বাঘ বলো, গন্ডার বলো বেরিয়ে যায়, তো এখানে আসা মানে অনেকটা রিস্ক হয়ে যায়। তো আজকে বোধহয় প্রথমবার সমুদ্রের পিসাকে দেখতে পেলে আমার ভিডিওতে। তো এই হচ্ছে আমার ভাইয়ের শালা, আর এই হচ্ছে আমার ভাই, আর ওই যে আমি পেছনে সমুদ্র, সবাই আছি। তো সবাই মিলে গল্প করছি, আর এদিকে দেখো রোদের জন্য কিন্তু কেউ তাকাতে পারছি না, সবারই কপালে হাত। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করব, তারপর পরের ভিডিওটা আবার এখান থেকে শুরু করব। তো দেখো এরপর আমরা কোথায় যাই, চলো তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে।